অনেক দিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম, তাই খুশিতে নাচতে নাচতে বাড়িতে যাওয়ার জন্য সব কিছু গোছগাছ করে নিলাম। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি বিয়েতে আর কার বিয়েতে যাচ্ছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন সকাল 8টার মতো বাজে। তো এই তো মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো কাল থেকে মেয়ের স্কুল শুরু হয়েছে। তো এই তো মেয়ের বাবা গাড়ি বের করছে, যেহেতু এখন স্কুলটা 8টা 20 থেকে দিয়েছে। তো মেয়ের বাবারও 8:30 থেকে অফিস। তো আমাদেরকে নামিয়ে দিয়ে সে আর কি অফিসে চলে যায়। তো এই তো চলে এসেছি স্কুল থেকে, আর এদিকে রান্নাবান্নাও শুরু করে দিচ্ছি। তো আজকে একটু মুরগির মাংস রান্না করব, যেহেতু কালকেই আর কি বাড়িতে চলে যাব। তো মেয়ের বাবা বলল যে তাহলে যাওয়ার আগে আজকে একটু মাংস রান্না করে ফেলো। তো এই তো এখন আমি একটু সবজি রান্না করলাম, পটল আলু আর কাঁঠালের বিচি দিয়ে, আর মাংসটাও রান্না করব। তো এটা আগে রান্না করে নিচ্ছি। এই তো এখন হচ্ছে মাংস কষানোর জন্য পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিচ্ছি, আর সব কিছু আমি বেটে রেডি করে রেখেছি। তো অনেক দিন পরে একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম আর কি। তো অনেক ভালো লাগছিল, অনেক দিন কোথাও যাওয়াও হয় না, আর বিয়ে বিশেষ করে বিয়ে খাওয়া হয় না, আরও নিজের আর কি মাস্তুতো বোনের বিয়ে, তাই কোনো কিছু না ভেবে না চিন্তা করে আর কি যাওয়ার জন্য রেডি সেডি হয়ে নিচ্ছি। তো কালকেই যাব। তো সব কিছু রেডি হয়ে গেছে, মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো মেয়ে আর আমি যাব। মেয়ের বাবার সময় নেই যাওয়ার, তার যেহেতু মাত্রই ঈদ গেল, অফিস খুলেছে আর কি। তো এখন সে যেতে পারবে না, এমনিতেই মাসের শেষ, কাজের অনেক চাপ। তো এই তো মুরগির মাংসটা আমি এখন কষানোর জন্য দিয়ে দিলাম। তো মেয়ে আর আমি যাব। প্রথমে অবশ্য শাশুড়িকে বলেছিলাম যেতে, তো তার শরীরটা তেমন ভালো না, তাই আর কি মেয়েকে আর আমাকেই যেতে হচ্ছে। তো কোথায় যাব বিয়েতে সেই সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করব। তো কালকে যাব। যেহেতু আজকে গেলেও হতো, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম, আর কালকে শুক্রবার। তো ভাবলাম তাহলে কালকেই যাই। তো এখনও পর্যন্ত টিকিট কাটা হয়নি, তো সকালে যাব না বিকেলে যাব, মানে এখনও পর্যন্ত ডিসিশন হয়নি। তো দেখা যাক কখন যায় আর কি। মনে হচ্ছে বিকালেই যাব, কারণ প্রচণ্ড পরিমাণ গরম, গাড়ির ভিতরে মেয়ের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি মুরগির মাংস আলু ছাড়াই রান্না করছি, শুধু কাঁঠালের বিচি দিয়ে। এই লাইফে ফার্স্ট টাইম আমি কাঁঠালের বিচি দিয়ে কোনো মাংস রান্না করছি। আমি এর আগে কখনো খাইনি বা রান্নাও করিনি, তো জানি না কেমন হবে। তো এই তো রান্না করলাম। আমি অনেকের ভিডিওতে দেখেছি, অনেকের মুখে শুনেছি যে কাঁঠালের বিচি দিয়ে নাকি মাংসটা খেতে বেশ ভালোই লাগে। তাই তো আর এখন চলে আসলাম আমি নিজের রূপচর্চা করতে, যেহেতু বোনের বিয়ে, একটু তো সাজুগুজু করতেই হবে। তো অনেক দিন ধরে প্যাকটা মাখা হয় না, মানে কাজের জন্য আর কি মনেই থাকে না, কখন যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। তো ভাবলাম যেহেতু কালকে যাব, তো আজকে একটু মেখে নিই, যেহেতু এখন ঘর মুছতে যাব, স্নান করতে যাব। তো এই তো আগে একটু মুখে প্যাকটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আর কি কাজকামগুলো সেরে নিব। তার ভিতরে এটা শুকিয়ে যাবে, এটা দিয়ে যে বসে থাকবো সেটারও উপায় নেই, মানে এটা দিয়েই আর কি সমস্ত কাজকর্ম করতে যেতে হয়। তাই তো বেসিনের কাছেই কিন্তু দাঁড়িয়ে একটু দিয়ে নিচ্ছিলাম, কারণ এখনও অনেক কাজ পড়ে আছে, যেহেতু কালকেই বাড়িতে যাব। তো সব কিছু তো গোছগাছ করে রেখে তারপরে যেতে হবে। যেহেতু মেয়ের বাবা যাবে না, তার জন্য আরও বেশি কাজ পড়ে গেছে, তার জন্য কিছু টুকিটাকি রান্না করে যেতে হবে। তো সেটা আর এখন করব না, ওটা রাত্রের দিকে করব। তো কী কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন আমি হালকা পাতলা করে একটু ব্যাগটা গুছিয়ে রাখছিলাম, যাতে কালকে আমার তাড়াহুড়া না লাগে। তাই আর কি যদি সকালেই চলে যেতে হয় তাহলে তো টাইম পাবো না। তো এই তো ব্যাগটা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর যেহেতু বিয়ে বলে কথা, তো একটু তো গহনাগাটি নিতেই হবে। তো সব কিছু আর কি সুন্দর মতো গোছগাছ করে নিচ্ছিলাম। তো বাসা থেকে যাওয়ার আগে যেমন কাজ, আর বাসায় এসে তেমনই কাজ, মানে মেয়েদের আর কি কোথাও যে শান্তি নাই, মানে যেতে গেলেও কাজ, আসতে গেলেও কাজ, যেখানেই যায় না কেন কথাই বলে যে ঢেকি যেখানেই যায় ধান ভাঙে। তো এটাও হচ্ছে সেই রকম, মানে মেয়েরা যেখানেই যাক না কেন কাজ তাদের থাকবেই। তো এই তো সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু মেয়ে আমার ভিডিও করে দিচ্ছিল। তো ও অবশ্য তেমন একটা ক্যামেরার সামনে আসে না। তো এই তো এখন প্রচণ্ড পরিমাণ গরম, এখন স্নান ধান করে রেডি হয়ে একটু বাহিরে যাওয়ার আছে, একটু মার্কেটের দিকে যাব। তো বন্ধুরা, এই তো এটা হচ্ছে রাত্রেবেলা। তো মেয়ের বাবার জন্য আর কি তেলাপিয়া মাছ দিয়ে আর পাবদা মাছ দিয়ে রান্না করেছি, আর এই তো টাটকিনি মাছ রান্না করেছি, আর আগের দিন রুই মাছ রান্না করেছিলাম। তো সেটা অবশ্য ফ্রিজে রেখে দিয়েছি, আর দুপুরে যে আমি পটল দিয়ে আলু দিয়ে সবজিটা রান্না করেছিলাম ওটাও রেখে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।